দেখানো হবে, যার হাতে আমলনামা ডান হাতে দেওয়া হবে তার কোনো টেনশন নেই, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে তার টেনশনের কারণ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে الإيمان بالله واليوم الآخر والأعمال الصالحة قال الله تبارك وتعالى في القرآن الكريم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা বাকারার ৬২ নম্বর আয়াত। একেবারে আয়াতের আগে অনেকে আমরা জানি, অনেকে মুখস্থ আছে, বড় দামি একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদিয়ত গ্রহণ করেছে, ওয়ান নাসারা, যারা নাসারা হয়ে গেছে, এটাকে আমরা পরিষ্কার ভাষা বললে খ্রিস্টান। ইহুদ বলতে তো আপনারা বুঝতেছেন কার কথা। ওয়াস-সাবিঈন, ওয়াস-সাইমিন না, শব্দটা হচ্ছে ওয়াস-সাবিঈন। এই পরিভাষাটা আমরা অনেক কম শুনে থাকি। ইহুদ নাসারা মোস্ট কমন। আবার যেহেতু হিন্দু যে একটা ধর্ম, এই ধর্মের ভিত্তিটা আসলে আগে থেকে নাই, কোরআন হাদিসে এই ধর্মের কথাটা পাওয়া যায় না, বৌদ্ধদের কথাটা পাওয়া যায়। কোরআনে কারীমের মধ্যে ইহুদিদের কথা পাওয়া যায়, কোরআনে কারীমের মধ্যে নাসারাদের কথা পাওয়া যায়, কোরআনে কারীমের মধ্যে সাবিঈনদের কথা পাওয়া যায়। সাবিঈনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৩ জায়গায় বলেছেন। ইহুদ এবং নাসারা অনেক আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। সাবিঈন কারা, এদের ব্যাপারে আমি আপনাদেরকে একেবারে সরাসরি এদের ব্যাপারে কি বলা হয়েছে। এদের ব্যাপারে বলা হয়েছে হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, যেখানের মধ্যে আপনার প্রাণীদের বৈশিষ্ট্য, তাদের আখলাক, তাদের আচরণ, তাদের আচার ভঙ্গি, সংস্কৃতি সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। কামালউদ্দিন দামিনী রাহিমাহুল্লাহ এই গ্রন্থটি লিখেছেন। এখানে তিনি সাবিঈনদের সম্পর্কে বেশ কিছু আকর্ষণীয় এবং অভিনব তথ্য প্রকাশ করেছেন। বিষয়গুলোর সত্যতা, যথার্থতা যাচাই করা আমাদের কাজ নয়, তা চীনা গবেষক এবং বিশেষজ্ঞদের কাজ। কিতাবুল উমামের বর্ণনা অনুযায়ী চীন দেশের জনবসতির সূচনা হয় এভাবে, অর্থাৎ চীন একটা দেশ আছে না, এটাকে চায়না বলি, ইংলিশে আমরা বলি, আরবিতে বলে এটাকে চীন বলা হয়, সোয়াদ দিয়ে চীন। আচ্ছা, এই দেশের শুরুহাতটা কিভাবে হয়েছে? যেমন বাংলাদেশ আছে না, বাংলাদেশেরও যারা শুরুহাত আছে, কোন একজন এই জায়গায় বসতি করেছে। যেমন আমেরিকাকে আবিষ্কার করেছিল আমরা সবাই জানি, জানি না আমরা সবাই, স্পেন থেকে নাকি উনি যাত্রা শুরু করেছিলেন, তারপরে উনি এটাকে আমেরিকা, তো কলম্বাস আবিষ্কার করেছিলেন আমেরিকা। এটা তো আপনাদের আছে একটা নামই তো হচ্ছে কলম্বাস স্কয়ার বার্সেলোনা। তো চীন দেশটা কিভাবে শুরু হয়েছিল? চীন এবং সাবিঈনদের একটা কম্বিনেশন আছে, এই আমি পড়ে শোনাই, তারপরে আশা করি বুঝতে পারবেন। চীন দেশের জনবসতির সূচনা হয় এভাবে, আমর ইবনে ইয়াফিস ইবনে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম এখানে অবতরণ করেন। তিনিও তার বংশধরগণ বহু শহর গড়েছিলেন এবং সেগুলোতে নানা প্রকারের আজব, আশ্চর্যজনক বহু দর্শনীয় বস্তুর সমাবেশ ঘটান। আমর ৩০০ বছর পর্যন্ত সেখানে রাজত্ব করেন। অতঃপর তার পুত্র সাহেব ইবনে আমর এই সাম্রাজ্যের অধিকারী হন এবং তিনি ২০০ বছর পর্যন্ত রাজত্ব করেন।
সুতরাং তারই নামে এদেশের নামকরণ করা হয়েছে, অতঃপর এই নামে দেশটি পরিচিতি লাভ করে। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সাম, হাম এবং ইয়াফেস, ইয়াফেস বিশ্ব মানব এই তিনজনে বংশধর বলে প্রচলিত। ইয়াফেসের পুত্র আমর এবং তার পুত্র সাহেম সিনাজের বংশধারা চালু হয়ে থাকতে পারে বলা হয়। সিনা জাতি সাবেঈন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইয়াফেস ইবনে নূহ আলাইহিস সালামের বংশধর। অর্থাৎ ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, এই তিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন। এখন ইহুদি যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, নাসারা যারা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা তাদের আইডিওলজি থেকে সরে এসেছে, যদি তারা সরে আসতো না, যেভাবে নবী তাদেরকে পরিচালনা করতে চেয়েছেন ওইভাবে যদি তারা থাকে, তাহলে এই আয়াতটা তাদের জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের কোনো ভয় নাই, তারা যে আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস করে যে আল্লাহ এক, এবং ওয়া আমিলা সালিহান, নেক আমল করে, তাহলে তাদের এত ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। হযরতুল মুসাল্লিম আমরা জানলাম সাবিঈনদের পরিচয় সম্পর্কে। এই বোঝা গেল ইহুদি, নাসারা এবং সাবিঈনের একটা সম্প্রদায় রয়েছে। আজকে এই কথাগুলো বলতে হলো তখন, যেহেতু আজকে রিলেভেন্ট কিছু আলোচনা না করলে জিনিসটা আসবে না। মূলত আমি আজকে নিয়োগ করেছিলাম একটা দীর্ঘ হাদিসের তরজমা আপনাদের শোনাবো। মূলত এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতুল কুবরা, আশ-শাফাআতুল উযমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচেয়ে বড় শাফাআতকারী হবেন, সবচেয়ে বড় প্রশংসাকারী হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ব্যাপারে একটা দীর্ঘ হাদিস আছে। এইটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে অনুবাদ করে ইনশাআল্লাহ আপনাদের সামনে পড়ার চেষ্টা করব। الشفاعة العظمى هي المقام المحمود الذي يذهب فيه الأولون والآخرون إلى النبي صلى الله عليه وسلم لا يشفع لهم عند ربهم. قال ابن كثير في تفسيره لقول الله تعالى عسى أن يبعثك ربك مقاما محمودا. مقام محمود কিন্তু জমিনের মধ্যে প্রতিষ্ঠা, এটা হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার বন্ধুকে আমি মাকামে মাহমুদ দান করেছি। মাকামে মাহমুদটা কি আলোচনায় ইনশাআল্লাহ ধীরে ধীরে চলে আসে। আসুন আমরা হাদিসের অন্যান্য অংশগুলো পড়ি, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। عن معبد بن هلال العزي قال اجتمع رهط من أهل البصرة وأنا فيهم فآتينا أنس بن مالك رضي الله تعالى عنه واستشفعنا عليه بثابت البناني فدخلنا عليه فأجلس ثابتا معه على السرير فقلت لا تسألوه عن شيء غير هذا الحديث فقال ثابت يا حمزة يا أبا حمزة. এই হাদিসটার মূল বর্ণনাকারী হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। ইয়া আবা হামজা, আনাসকে বলা হয় ইয়া আবা হামজা, অর্থাৎ তার একটা ছেলের নাম, একজন ছেলের নাম হামজা ছিল, এই জন্য ওনাকে ইয়া আবা হামজা বলে হাদিসের মধ্যে ইন্ডিকেশন করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। ইখওয়ানিকা মিন আহলিল বাসরা, বসরা থেকে কিছু সংখ্যক লোক এসেছেন। এই হাদিসের বক্তব্য আলোকে বোঝা যায় যখন তিনি বার্ধক্যে উপনীত হয়ে গেছিলেন। একজন মানুষ অনেক সময় থাকে না আমাদের মধ্যে, অনেক সময় যে মুরব্বী বয়স্ক একজন মানুষ, অনেকজন একটা রেফারেন্স ইউজ করতেছে,
যদি এখনো হায়াতে বাকি আছে। কিছু মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, আবার অনেকেই বিশ্বাস করে। তখন সবাই একসাথে বললেন চলো যেহেতু এখনো আছেন একটু আমরা এটাকে ক্লারিফাই করি, ভেরিফাই করি কথাটা কতটুকু সত্যি। তো ওনারা বললেন কিছু লোক বসরা থেকে এসেছে, ইয়াসআলুনাকা আন হাদিসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাফাআহ। শাফাআত সম্পর্কে আপনার বর্ণিত একটা হাদিসে ভেরিফিকেশন করার জন্য এটা তথ্য উপাত্ত কতটুকু থেকে আপনি আগে বর্ণনা করেছেন কিনা এইভাবে আমরা একটু শোনার জন্য আসছি। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আপনাকে প্রশ্ন করতে পারি। তখন অনুমতি দিলেন, ওনারা শুরু করলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদান ইত্তারিকুন নাসু বা'দুহুম ইলা বা'দ ফায়াতুনা আদম ফায়াকুলুনা লাহু। যখন কিয়ামতের ময়দান শুরু হবে, এখানে রিলেভেন্ট কথা না বললে বুঝতে একটু অসুবিধা হবে। কিয়ামতের মাঠ এটা বড় কঠিন মাঠ, এটা অনেক কঠিন। এটা সাধারণ কোনো মজলিস নয়, সাধারণ কোনো মাহফিল নয়। কি ইমানদার, কি বেঈমান, কি কাফির, কি মুশরিক সবাই কিন্তু কত বিহ্বল হয়ে যাবে। এত কষ্ট হবে মানুষের। সবাই আকারে শুরু করবেন আল্লাহ, বিশ্বাসটা শুরু করবেন। আপনি বিচারটা শুরু করেন। আপনি বিচারের পরে আমরা জাহান্নামে যাই কিংবা জান্নাতে যাই যাব, এই কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না। এত কষ্ট হবে মানুষদের। এইভাবে মানুষ হাহাকার করতে করতে কার কাছে বলবে? আল্লাহ বলেন কি, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজকের রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহ। এই দিন আর কারো কোনো রাজত্ব চলবে না। এই দিন পৃথিবীর কোনো বাদশাহের বাদশাহিয়া এলাও হবে না। লিল্লাহ, কার? আল্লাহ আল ওয়াহিদ, যিনি আল কাহ্হার। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাবমূর্তি, ওনার আকৃতি, ওনার যে হাইসিয়ত অনেক বেশি রাগান্বিত হবে। এই প্রেক্ষিতে মানুষজন অতিষ্ঠ হয়ে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে অসহ্য যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওনারা প্রথমে কি করবেন? ওনারা তখন যাবেন ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াকুলুনা লা ইশফা লিযুররিয়াতি। ওনারা গিয়ে বলবেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমাদের আদি পিতা, আপনি আপনার সন্তানদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, শাফাআত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করেন, বিচারটা যেন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা যেন বিচার কার্যটা শুরু করেন, বিচার কার্য শুরু করে এই মুসিবত থেকে যেন আমাদেরকে মুক্ত করে দেন। ফায়াকুল, এই ফায়াকুল হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি বলবেন লাস্তু লাহা, এটা আমার কাজ নয়। আদম আলাইহিস সালাম কি বলবেন? এটা আমার কাজ নয়, আজকে আমার কোনো বাহাদুরি চলবে না। আমি আল্লাহর কাছে গিয়েছি, আমি যে আল্লাহর কাছে বলবো এত বড় মজলিসের বিচার কার্য শুরু করার জন্য, সেই মুখ আমার না। আনা লাস্তু লাহা, লাস্তু লাহা, আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয়। ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম ফাইন্নাহু খলিলুল্লাহ। তোমরা বরং ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও, কেন তিনি হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহ। তোমরা ইব্রাহিমের কাছে যাও, সম্ভবত তিনি এই কাজটা করতে পারবেন। তিনি এই কাজটা আল্লাহর কাছে যে সুপারিশ করেন, আবদার করেন, অনুরোধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। ফায়াতুনা ইব্রাহিম, ওরা ইব্রাহিমের কাছে পাগল, বন্দেহারা হয়ে পাগল করা হয়ে যাবে। ইব্রাহিম বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, এটা আমার কাজ না। যেভাবে আমাদের আদি পিতা, আমাদের সকলের পিতা যেভাবে বলেছেন এটা ওনার কাজ নয়, ওনাদের এটা সম্ভব নয়, আমিও সমান, আমিও আল্লাহর কাছে অপরাধী, আমার পক্ষেও এটা
সম্ভব নয়, লাস্তুলাহা এই কাজ আমার দ্বারা হবে না। তিনি তখন পরামর্শ দিবেন, ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা বরং মূসা আলাইহিস সালামের কাছে যাও, ফাইন্নাহু কালিম, তিনি হচ্ছেন কি কালিমুল্লাহ, আল্লাহর সাথে বাতচিত করতেন, কথাবার্তা বলতেন। তিনি সরাসরি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কনভারসেশন করতেন, কথাবার্তা বলতেন, যে কোনো সুখ আল্লাহর সাথে শেয়ার করতেন, যে কোনো খবর আদান প্রদান করতেন। ওনার কাছে যা উনি বললে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্যটা শুরু করবেন। ফায়ুবতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা তখন দুইজনের কাছে পরাজিত হয়ে, ব্যর্থ হয়ে, কোন ধরনের আশার আলো না দেখে মূসা আলাইহিস সালামের কাছে তারা চলে যাবেন। ফায়াকুল, মূসা আলাইহিস সালাম সমান কথা বলবেন, লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব না, আমার ওই মুখ নাই, যদি আল্লাহর কাছে। ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, বরং তোমরা আমাকে না বলে তোমরা ঈসা আলাইহিস সালামকে বলো, ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি হচ্ছেন রূহুল্লাহ, সরাসরি আল্লাহর রূহ। আপনারা জানেন যে উনি বিনা পিতায় পৃথিবীতে আগমন করেছিলেন। ওয়া কালিমাতুহু, আল্লাহ কালাম, অর্থাৎ আল্লাহর বাক্য দ্বারা এই পৃথিবীতে উনি আগমন করেছিলেন। ওনার কাছে যাও, উনি আল্লাহর কাছে অনেক বেশি। ফায়ুবতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসার কাছে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, বন্ধেহারা হয়ে ভালো হয়ে ফায়াকুলু লাস্তুলাহা, ঈসা আলাইহিস সালাম সমান কথা বলবেন, ভাইরা এটাও কি আমার কাজ নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমিও পারবো না। বলা তিনি বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানার নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র ওনার দ্বারাই আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করা, অনুরোধ করা, শাফাআত করা সম্ভব, তার দ্বারা সম্ভব না। ফাউতা ফাআকুল আনা লাহা ফান্তালিকু ফাস্তাযনা আলা রাব্বি ফায়ুযনা লি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সঠিক জায়গায় এসেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা সঠিক জায়গায় এসেছেন। আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা শুধুমাত্র আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাস্তাগনা আলা রাব্বি, উনি আল্লাহর কাছে অনুমতি চাইবেন। ফায়ুযনা লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনুমতি দিবেন। ফাআকুমু বাইনা ইয়াদাইহি فأحمده بمحامدا لا أقدر عليه الآن يلهمنيه الله। এই বিষয়টা এমন যে আপনারা তো কোর্ট কাছারিতে গেছেন, এই দিনের বিচারক হচ্ছেন লিমানিল মুলকুল ইয়াউম, এই দিনের বিচারপতি, এই দিনের মুলকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দাঁড়ান। বুঝানোর কথাটা বলেছি, একটা এজলাস, এখানে আসামি থাকে, সবাই সেদিন আসামি, সব আসামি, মানে সবাই ভয়ে লজ্জায় আল্লাহর কাছে কিছু চাইতে পারতেছেন না। সেই জায়গায় যিনি শাফি, যিনি ওয়াকিল, একে আমরা সাধারণ ভাষায় অ্যাডভোকেট বলি। অ্যাডভোকেটের কাজ কি? অপরাধীকে তথ্য উপাত্তের ভিত্তিতে তার অপরাধ মওকুফ করে আনা, অথবা তার সত্যিকারের জিনিসটাকে এখানে প্রেজেন্টেশন করে হাকিমের কাছ থেকে জাজের কাছ থেকে তাকে তার শাস্তিটাকে কমিয়ে আনা। সেই দিন এত বড় মজলিসে, এত বড় বিচারের দিনে, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল মাউউদ, ইয়াউমুল আখিরা, অনেকগুলা নামে দিনকে নামকরণ করা হয়েছে। সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে আর কেউ আল্লাহর কাছে কোনো কিছু আবদার করতে পারবে না। এই জায়গাটার নাম, এই স্ট্যাটাসটার নাম কেমন হবে আমরা জানি না।
মাকামে মাহমুদ আমরা জানি, এটা কেমন হবে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সেদিন আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিবেন, তুমি এখানে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি তারিফ করবেন আল্লাহ? তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে ইলাহিল্লাহ, আমি জানি না আল্লাহ আমাদের ইলহামের মাধ্যমে ওই সময়ে জানাবেন, সেটাই আমি আল্লাহর সামনে আল্লাহ তারিফ করব। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা আখিরুল্লাহু সাজিদান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন মাকামে মাহমুদের মধ্যে। ফায়ুকাল লি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ডাকতে বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উঠান। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সিজদা অবনত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান। আমার জালালিয়ত, আমার ইজ্জতের জালাল আর সহ্য করতে পারতেছে না আপনার এই নিবেদন, আপনার এই আকুল আবেদন, আপনার এই শাফাআতের আকুল বাসনা। আপনি কি চান আপনি বলুন। ওয়াকুল ইউসমা লাকা ওয়াসাল তুকা, আপনি বলুন কি চান, এই যে আপনি যা বলবেন সবকিছুই আমি রাখবো, আমি শুনবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, আপনি যা শাফাআত করবেন সকল শাফাআত মঞ্জুর করা হবে। ফাআকুলু রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ রাসূল কোনো শব্দ বলবেন না, কোনো কিছু বলবেন না, আল্লাহ নিশান কাটতে শুরু করো, এটা করো সেটা করো, ওনার জবান থেকে শুধু একটা শব্দই বের হতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতি কারা? আমরা। এত বড় কঠিন মান যেখানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, সবাই নিজের জান কিভাবে বাঁচাবে সেটা নিয়ে ব্যস্ত। সেই দিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাটাও তিনি ভুলে যাবেন, তিনি বলবেন ইয়া ইয়া। এই নবীকে আজকে আমরা যেভাবে ইচ্ছা সম্বোধন করতেছি, যার যেভাবে মনে চায় সম্বোধন করতেছি। আজমাতে আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম শান কতটুকু, একটা কথা ধরেন স্পেনের প্রেসিডেন্টকে যদি এই বাচ্চাকে বলা হয় ওনার তারিফ করার জন্য, এই বাচ্চাটা কি তারিফ করবে সে কিছু জানে? ওনার সম্পর্কে জানে? আমরা তো তার চাইতে কোটি কথা বলার সময়, শব্দ চয়নের সময় আসলে কারো নাম ধরে কাউকে কেউ প্রতিপন্ন করে, এটা আমার অপছন্দ বা এটা আমি পছন্দ করি না। বললাম না, আপনারা আসলে বুঝতে পারবেন যে আজকে দেখেন আমাদের দেশে উলামায়ে কেরামের কোনো অভাব নেই, কিন্তু মুহাব্বতে রাসূল, আজমাতে আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রিসালাতের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের ব্যাপারে কি মারাত্মক শব্দ চয়ন করে, যেটা সে সাধারণ একজন মানুষের ক্ষেত্রে করে থাকে। এটা কি হইল? আল্লাহ রাসূল বললেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে? আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান, আমি সবে মিসাল করি, এক সপ্তাহে রোজা রাখি, এক মাসে রোজা রাখি, আমরা একদিন না খাই কিন্তু আমরা নিয়ম করে দিই। সুতরাং এখান থেকে যেটা আমাদের জেহেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে কিছু জিনিস সবকিছু অনুবাদ করা হয় না। সবকিছু অনুবাদ করতে আপনি যাবেন না, মানে আল্লাহ শব্দ, এটার অনুবাদ আপনি কি করবেন বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। রহমান কতটুকু দয়ালু, রাহিম কতটুকু দয়াবান, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই রহমান, এই রহমান, এই রাহিমের ভিতরে কতটুকু দয়া, কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা আল্লাহ রেখেছেন। আমরা বোঝার জন্য
পরিত্যাগ করে দেবে। যাই হোক, সর্বশেষ কথাটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমাতের ব্যাপারে আমাদের শব্দ চয়নে খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। যেইভাবে বললে পরে আমার দিলের মধ্যে পড়তা লাগা হয়, এটা মনে হয় ওনার জন্য কমপ্লিট হয় না, পারফেক্ট হয় না। এই সমস্ত শব্দ থেকে আমরা অনেক বেশি দূরে থাকি। হযরতুল মুসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি উম্মতি فيقال انطلق فمن كان في قلبه مثقال حبة من برة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ শুনতে শুনতে বলবেন, যাও, যার ভিতরে শুধুমাত্র সামান্য পরিমাণ ঈমান আছে, আপনি তাকে শাফাআত করে জান্নাতে দিয়ে দেন। فآخره منا رسول الله صلى الله عليه وسلم এদেরকে তখন শাফাআত করবেন, ফান্তালিকু ফাফআল ثم ارجع الى ربي, এদেরকে উদ্ধার করে আবার মাকামে মাহমুদের মধ্যে গিয়ে ফাতিমা বিতিলকাল মাহামিদ ثم آخر له ساجدا, আবার সিজদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিবেন। ফাইকাল ইয়া মুহাম্মদ, আল্লাহ আবার বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, আপনার চিন্তার কোনো কারণ নাই। আজকে আপনি যা বলবেন, যা শাফাআত করবেন, যা চাইবেন, সকল কিছু আমি কবুল করব। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু উম্মতি উম্মতি, দ্বিতীয়বার কি শুধু উম্মতি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন যে ফায়াকুলু انطلق فمن كان في قلبه مثقال حبة من خردل من إيمان فأخرجه منها। حبة من خردل মধ্যে সরিষার দানা পরিমাণ, সরিষার দানা খুব বেশি বড় না, তো ছোট, এই পরিমাণ ঈমান যার ভিতরে রয়েছে তাকে আপনি শাফাআত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করবেন? ফান্তালিকু ফাফআল সুম্মা আউযু ইলা রাব্বি, তখন আল্লাহ রাসূল এই পরিমাণের ঈমান যার ভিতরে রয়েছে তাকেও শাফাআত করে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুম্মা আখিরু লাহু সাজিদান, তিনি আবার মাকামে মাহমুদে আসবেন, আসে আবার আল্লাহর সামনে সিজদা করে যাবেন। ফাইকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা লাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা, আপনার মাথা আপনি আবার উঠান, আপনার মাথা উঠান। আজকের দিনে কোনো আবদার আপনাকে খালি ফিরিয়ে দেওয়া হবে না। আজকের দিনে আপনি যা চাইবেন সব কিছু মকবুল, সব কিছু কবুল করা হবে। আপনি বলেন কি চান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি 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 শুধুগুলো বলতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন ইনতালিক ফামান কানা ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাআখরিজহু মিনান নার। আদনা 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 হাববাতিন মিন খারদাল, সরিষার দানার চাইতে ছোট ছোট, তার চাইতেও ছোট। অর্থাৎ শুধুমাত্র সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে হয়তো সামান্য কিছু আমল করছে, আল্লাহ বলবেন এদেরকেও আপনি সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরতুল মুসাল্লি হাদিসে আরো কিছু অংশ রয়ে গেছে, এরপরে এই যে বসরি যে গ্রুপটা ওনারা তখন কি করলেন?
হযরতে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم এরপরে এই হাদিসের আবার ভেরিফিকেশনের জন্য কুলনা লাউ মিলনা ইলাল হাসান ফাসাল্লামনা আলাইহি ওয়া হুয়া মুস্তাগফির مغتيبا في دار ابي خليفه قال فدخلنا عليه فسلمنا عليه فقلنا يا ابا سعيد ابو سعيد رضي الله تعالى عنكم صحابي يا شيخ جئنا من عند اخيك ابي حمزه فلم نسمع مثل حديثي حدثناه في الشفاعه قال فيه يقال في استزاده الكلام فحدثه الحديث فقال لي قلنا ما زادنا قال قد حدثنا به منذ 20 سنة وهو يومئذ جميع এখানে এই কথাটা বলা হয়েছে যে মনে হয় আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন মনে হয় আনাস ইবনে মালিক আরেকটা কথা ভুলে গেছেন এটা তো অনেকদিন আগের কথা 20 বছর আগের কথা তখন তিনি উল্লেখ করে বললেন ولقد ترك شيئا ما أدري أنسي الشيء أو كره أن يحدثكم فتكلموا قلنا له حدثنا فضحك তিনি তখন হেসে হেসে বললেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি আমার কাছেও বলেছেন তোমাদের কাছে একটু কম বলেছেন চতুর্থ যে পয়েন্টটা এখানে কোরআনে কারীমে একটি আয়াত উল্লেখ করেছেন কুলিকাল ইনসানু মিন আজাল মানুষকে এইভাবে সৃষ্টি করা হয়েছে যে মানুষ তাড়াহুড়া করে এই মেন্টালিটি নিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে ما ذكرت لكم هذا إلا وأنا أريد أن أحدثكموه ثم أرجع إلى ربي في الرابعة 4 নম্বর পয়েন্ট উল্লেখ করে বলেন যে আনাস বিন মালিক আমার কাছে চতুর্থ পয়েন্টটাও বলেছেন যেটা তোমাদের কাছে বলেন নাই فأحمده بتلك المحامد তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে তিনি আবার যাবেন গিয়ে সুম্মা আখিরু লাহু সাজিদান আবার তিনি সিজদায় পড়ে যাবেন আবার সিজদায় কান্নাকাটি করবেন ফাইকালু লি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিয়ে আমার বন্ধু ও হাবিবুল্লাহ আপনি কিসের কান্না করেন আজকে আপনি কিসের আরজি আপনি বলুন আপনার কোন আরজিকে ফিরিয়ে দেওয়া হবে না ওয়াকুল ইউসমা আলাকা ওয়াসাল তুকা ওয়াশফা তুশফা ফাকুল ইয়া রাব্বি যিনি ফিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে قال ليس ذاك لك أو قال ليس ذاك إليك ولكن وعزتي وكبريائه وعظمتي وجبريائي عظمتي وسلطانه لأخرجن من قال لا إله إلا الله قال فاشهد على الحسن أنه حدثنا أنه سمع ناس بن مالك رضي الله تعالى عنه এখানে সর্বশেষ কথাটা বলা হয়েছে যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু পর্যন্ত পারমিশন দিয়ে দিবেন এই মানুষের জবান দিয়ে শুধুমাত্র বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ আসছে অন্য কোনো নবীর উপরে অন্য নাম আছে হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো ইলাহ ব্যতীত আল্লাহ বলেছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআত করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আকীদার বিষয় শাফাআত কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন কি করবেন না
আলোচনা থেকে আমরা কি শিখে বললাম, পরিষ্কার হলাম যে ময়দানে মাহশরে একমাত্র বড় শাফাআত যেটা শাফাআতে কুবরা, বড় শাফাআত যেটা আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে জান্নাতে মানুষকে ওনার স্ট্যাটাস অনুযায়ী পারমিশন দেওয়া হবে ছোট ছোট শাফাআতের জন্য, কেউ একজন, কেউ দুইজন, কেউ পাঁচজন, কেউ দশজন, কেউ 100 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন। এই যে লিওয়ায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার নিচে আমরা সকলেই যেন জয়েন হতে পারি, শামিল হতে পারি, জায়গা করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Second one.